আসসালামু আলাইকুম। অনলাইন ট্রিক্স বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। তো বন্ধুরা, আপনাদের জন্য এমন একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যে ট্রিক্সটির উপকারিতা দেখার পরে অবশ্যই আপনারা অবাক হবেন। তো বন্ধুরা, আপনার পাশে থাকা গল্পের বই, ইংলিশ গ্রামার, ইংলিশ বই এবং ইংলিশ পেপার পত্রিকা এখন আপনাকে আর মুখে পড়তে হবে না। আপনি মোবাইল দিয়ে ছবি কিংবা স্ক্যান করলেই আপনার মোবাইলে পড়ে শুনিয়ে দেবে। ঠিক আছে, আপনার মোবাইলে পড়ে শোনাবে। তো আপনি যদি চান ইংলিশ ভাষা যে কোনো ভাষায় রূপান্তর করে শুনতে পারেন এবং পড়তে পারেন। আপনার মোবাইলে থাকা টেক্সট কিংবা কপি কিংবা স্ক্যান কিংবা ফটো যদি ইংলিশ লেখা থাকে কিংবা বাংলা লেখা থাকে, আপনি ইংলিশ লেখা এবং বাংলা লেখা যে কোনো ভাষায় রূপান্তর করে পড়তেও পারবেন, শুনতেও পারবেন। তো বন্ধুরা, যিনারা ইংলিশে একটু স্লো, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল হবে আমি বলছি। ঠিক আছে, তো আমরা বেশি কথা না বলে স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে একটি হাতে থাকা বই ক্যাপচার করে কিংবা হাতে থাকা একটি পত্রিকা ক্যাপচার করে আমরা যে কোনো ভাষায় রূপান্তর করে পড়তেও পারি, শুনতেও পারি। আমরা এবার প্লে করি। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টেক্সট টু ভয়েস। এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে T2S। আমরা প্লে স্টোরে গিয়ে যদি T2S লিখি তাহলে অবশ্যই আমাদের এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। তো আমরা এই তিনটি অ্যাপ্লিকেশন কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা এই তিনটি অ্যাপ্লিকেশনের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা প্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আমরা এটির ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে কিন্তু সেটিংস অপশন দেখাচ্ছে, আমরা সেটিংসে ক্লিক করব। তারপরে এখন দেখুন এই যে স্পিচ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ লেখা আছে। এই যে এখানে ইংলিশ থাকবে। ঠিক আছে, এখানে অনেকগুলো লেখা আছে কিন্তু আমরা ইংলিশটাই রেখে দিব। এখানে বলছে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এখানে ইউনাইটেড কিংডমই রেখে দিব। ঠিক আছে, তো এখানে যে এখানে এগুলো কিন্তু স্পিড, আপনি কি স্পিডে শুনতে চান এখানে স্পিডগুলো এখানে স্লো কিংবা স্পিড এগুলো বাড়িয়ে আপনারা ঠিক করে নেবেন। সিম্পলি যখন আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন তখন কিন্তু এই অবস্থায় থাকবে। ঠিক আছে, তো আমরা এটা থেকে এবার বেরিয়ে যাই। এটা আমাদের কিন্তু এভাবে সেটিংস করে নিতে হবে। এবার আমরা এটি বেরিয়ে যাই এখান থেকে। এবার আমাদের কি করতে হবে, এই যে এখানে এই ট্রান্সলেট অ্যাপসটি আমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, ডাউনলোড করে এই যে বাম পাশে রাখতে হবে ইংলিশ এবং ডান পাশে রাখতে হবে বাংলা। আমরা চাইলে এখানে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারি। দেখুন এখানে ইংলিশ, হিন্দি, বাংলা। ঠিক আছে, আমরা এখানে আরবিয়ান এবং আরও অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ডাউনলোড করলেই সিলেক্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সিম্পলি রাখবো এখানে ইংলিশ এবং বাংলা। আপনি যখন এখানে টাইপ করবেন ইংলিশ, তখন কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাম দিকে যেন ইংলিশ লেখাটা থাকে। যখন আপনি এখানে বাংলা লিখবেন তখন অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে এই জায়গাতে ক্লিক করে এইদিকে বাম দিকে বাংলা এবং ডান দিকে ইংলিশ, মানে এখানে বাংলা টু ইংলিশ, এখানে বাংলা থেকে ইংলিশ হবে। যেই লেখাটা আগে লিখবেন সেই অনুযায়ী এখানে ইংলিশ অথবা বাংলা আপনার ওটার সাথে ম্যাচ করে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখন চাচ্ছি এগুলো আমার সেটিংস এখন সব কিছু ঠিক আছে। যদি এই যে গুগল ট্রান্সলেটের ব্যাপারে যদি আপনার তেমন অভিজ্ঞতা না থাকে কিংবা না জানেন, তাহলে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর লিংক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, এই ট্রান্সলেট ভিডিওর লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে এই ট্রান্সলেটের কাজগুলো দেখে আসতে পারেন। তারপরে আমাদের ডাউনলোড করতে হবে ইমেজ টু টেক্সট। ঠিক আছে, আমি সবগুলো অ্যাপসের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করি, একটু লোডিং নেবে। তো বন্ধুরা দেখুন এখানে স্টার্ট লেখা আছে, এখানে স্টার্টে আমরা ক্লিক করি। এখন এখানে আমাদের বলছে চুজ ইমেজ ফ্রম। ঠিক আছে, আমরা এখন চাইলে গ্যালারি থেকে নিতে পারি কিংবা চাইলে ক্যামেরা ডাইরেক্ট করতে পারি। তো আমরা যদি কোনো পোস্টার কিংবা কোনো গল্পের বই কোনো বন্ধুর কাছ থেকে একটি ইংলিশ কপি করে কিংবা হোয়াটসঅ্যাপে নিয়ে যদি আমরা চাই, তাহলে গ্যালারি থেকে সেটা সিলেক্ট করে সেটা আমাদের মোবাইলে টেক্সট হিসেবে নিয়ে নিতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের হাতে থাকা একটি বই আমি ডাইরেক্ট ক্যামেরা করে সেটাকে কপি করব। সেক্ষেত্রে আমাদের এখন ক্যামেরাতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু হাতে থাকা একটি বই এই যে নিচে রেখেছি, আমি মাটিতে রেখেছি। তো এই যে দেখুন এখান থেকে আমি কিন্তু এটা ফটো করার জন্য এটা ক্লিক করব।
দেখুন আমাদের হয়ে গেছে। এবার আমরা এখানে টিক মার্ক দিয়ে দিই। টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু এইভাবে দেখাচ্ছে। আমরা এখন এটা চাচ্ছি কতটুক, মানে আমরা কতদূর অংশ আমরা সেটা টেক্সট করতে চাই, মানে আমরা এটা লেখাতে রূপান্তর করতে চাই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখন পড়তে পারবো, কিন্তু এটা আমরা এখন বাংলা করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো দরকার। ঠিক আছে, আমরা এখন এই বরাবর নিতে চাই। এই লেখাগুলি আমরা টেক্সট করব, তারপরে আমরা বাংলা করে শুনবো। তো আমরা এখানে ক্লিক করলাম। এবার বন্ধুরা দেখুন, এই যে উপরের দিকে দেখুন, এই যে উপরের দিকে দেখুন, এই যে এখানে দেখুন পিকচার 3 পিকচার 4, এই অনুযায়ী কিন্তু এই যে এখানে চলে এসেছে পিকচার 4 পিকচার 3 বথ। ঠিক আছে, তো এখানে এই যে দেখুন নো রিড দি ফলোয়িং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট। ঠিক আছে, এখানে এই যে এখানে লেখাগুলি দেখুন সবগুলি কিন্তু এখন ঠিক আছে। আমি যেগুলো স্ক্যান করলাম সবগুলি কিন্তু হুবহু বইয়ের লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা সিম্পলি কী করব, এখানে কিন্তু কপি করে নিব। ঠিক আছে, তো আমরা চাইলে ডিসি Picture 4. Picture 3 bot, Og. Now read the following passage to know more about environmental pollution in Bangladesh. B. Bangladesh is now apparently in the grip of all sorts of pollution like air pollution, soil pollution, and water pollution. তো এবার আমরা এই ইংলিশ লেখাগুলি কিন্তু বাংলা করতে চাই, অথবা বাংলা করে মানে এইভাবে বাংলা করে শুনতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে ট্রান্সলেট অ্যাপসটির ভিতরে প্রবেশ করব। এই অ্যাপসটির ভিতরে দেখুন প্রবেশ করার পর আমি কিন্তু এখন ইংলিশ লেখাটি কিন্তু এখানে পেস্ট করে কিন্তু বাংলা করে শুনতে চাই। সেক্ষেত্রে আমাদের এখানে পেস্ট করতে হবে। বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে ট্রান্সলেটের কাজ কিংবা আমি যে কাজগুলি দেখাচ্ছি কাজগুলি করার সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার ডাটা কানেকশান যেন অন থাকে। তো আমরা এটা পেস্ট করে দিলাম। এবার এখানে সিলেক্ট করে দিই। তো এই যে দেখুন আমাদের কত সুন্দরভাবে বাংলা হয়ে গেছে। দেখুন ছবি 4 ছবি 3 বট আর মানে এখন ওই যে ওখানে লেখাটা কিন্তু মানে ঠিকভাবে আসে না, এই জন্য এখানেও ঠিকভাবে আসে নাই এই লেখাটা। তো আমাদের খেয়াল করতে হবে যেন ক্যামেরা করার সময় যেন স্পষ্টভাবে আমরা ক্যামেরা করতে পারি। এখানে লেখা আছে আরও পরিবেশ সম্পর্কে আরও জানতে নিম্নলিখিত মেসেজটি পড়ুন বাংলাদেশ দূষণ। ঠিক আছে, এখানে এই লেখাগুলির কিন্তু বাংলা হয়ে গেছে। এবার আমরা এই লেখাটি কপি করে নিব। এবার কিন্তু এই যে সিম্পলি ওই অ্যাপসটির কাজ কিন্তু যেটা প্রথমে দেখালাম এই অ্যাপসটি। ঠিক আছে, তো আমরা ওই অ্যাপসটির ভিতরে প্রবেশ করি। এই যে এই অ্যাপসটির কাজ কিন্তু পড়ে শোনানো। ঠিক আছে, আমরা এখানে এটি পেস্ট করি। ঠিক আছে, পেস্ট করার পর আমরা এখানে প্লে করলে কিন্তু আমাদের লেখাগুলি বাংলাগুলি বাংলা করে পড়বে। পরিবেশ সম্পর্কে আরো জানতে নিম্নলিখিত প্যাসেজটি পড়ুন। বাংলাদেশ দূষণ। বি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর। বাংলাদেশ এখন স্পষ্টতই বাতাসের মতো সব ধরনের দূষণের কবলে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে আপনার হাতে থাকা একটি বই কিংবা পেপার পত্রিকা ইংলিশে হোক কিংবা আরবিতে হোক কিংবা হিন্দিতে হোক, যদি আপনি স্ক্যান করে এই ট্রান্সলেট দ্বারা যদি বাংলা অথবা আপনি যে কোনো ভাষায় রূপান্তর করে আপনি এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু পড়ে শুনতে পারবেন। আপনাকে চোখে দেখবেন, চাইলে দেখবেন, না চাইলে না দেখবেন, কিন্তু আপনাকে মোবাইলে পড়ে শোনাবে। ঠিক আছে, আমরা কিন্তু এই সুবিধাগুলো চেয়ে থাকি, কিন্তু আসলে এই সুবিধাগুলো পাই না। তো বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু A to Z তুলে ধরলাম এই ভিডিও। তো ওকে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি মনে কোনো ধরনের প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।